সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেয়া হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমে একটি মহল বিএনপি প্রার্থীদের ভুয়া তালিকা ছড়িয়ে অপপ্রচারের জেরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, ৭১-এর পরাজিত অপশক্তি নির্বাচন পেছাতে পিআর সহ নানা বাহানায় অপপ্রচার চালাচ্ছে। আদিত্য মামুনের রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের একটি তালিকা ছড়িয়ে দেয়া হয়। তালিকাটি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নেতাকর্মীদের বিভ্রান্ত করছে মর্মে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের শুরুতেই রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশ যখন নির্বাচনের পথে তখনই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দল থেকে এখনো প্রার্থীদের কোনো তালিকা তৈরি, প্রচার কিংবা প্রকাশ করা না হলেও এ নিয়েও চলছে প্রোপাগান্ডা। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার পরামর্শ দেন রিজভী আহমেদ। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন বানচালে ৭১-এর পরাজিত শক্তি পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। ৭১-এর পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। ভোট ও গণতন্ত্রের অধিকার রক্ষায় কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশকে ধ্বংস করবে, শেষ করবে, সেটা আমরা হতে দেব না। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।